নমস্কার বন্ধুরা, গীতা এলএলবি আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন গিনি গিয়ে দেখে যে সাত্ত্বিক একটা বাংলা কবিতার বই কিনে এনেছে। গিনি বলে রবি ঠাকুরের বই, তাও আবার সাত্ত্বিক। এরপর গিনি সাত্ত্বিকের বোনদেরকে বলে আমি না এই বইটাকে ঝেড়ে দেব, এই বইয়ের জায়গায় একটা পঞ্জিকা রেখে দেব। তখন সাত্ত্বিক চলে আসে। সাত্ত্বিক এসে বলে তুমি এখানে কি করছো? তখন গিনি বলে আমি টাকা নিচ্ছি, কারণ তোমার জন্য আমি রান্না করেছি, সেগুলো তুমি খেয়েছো, তাই এখন থেকে আমি সবকিছুর পেমেন্ট নেব, বুঝতে পেরেছো? সাত্ত্বিক বলে আমার পকেটটা ঝেড়ো না প্লিজ। তখন গিনি বলে না, 1000 বার ঝাড়বো। স্বামীদের পকেট ঝাড়া স্ত্রীর অধিকার আছে, আর দরকার হলে না তোমাকেও ঝেড়ে দেব। এই বলে গিনি সেখান থেকে চলে যায়। সাত্ত্বিক যখন সেই কবিতার বইটা পড়তে যায় তখন সে কিছুতেই পড়তে পারছিল না। গিনি সেই কবিতার বইয়ের জায়গায় পঞ্জিকা রেখে যায়, আর সাত্ত্বিককে এইভাবে পড়তে দেখে তারা সবাই হাসতে লাগে। গিনি এসে বলে তুমি কি পড়ছিলে গো, এটা তো পঞ্জিকা। তখন সাত্ত্বিক বলে না, আমি তো পঞ্জিকা পড়ছিলাম না, আমি একটা বই পড়ছিলাম। তখন সাত্ত্বিক বলে এখানে তো একটা বই রাখা ছিল। সবাই জিজ্ঞাসা করে কিসের বই? সাত্ত্বিক কিছুতেই বলে না। তখন গিনি বলে এই বইটা বুঝি খুঁজছিলে? তখন সাত্ত্বিক বলে তার মানে তুমি এই বইটাকেও ছেড়ে দিয়েছো? এরপর গিনি বলে হ্যাঁ, বেশ করেছি। বলো না সাত্ত্বিক, তুমি এই কবিতার বইটা পড়তে চেয়েছিলে, তুমি কবিকে জ্যালাস ফিল করো, তাই না? তখন সাত্ত্বিক বলে আমি কেন কবিকে জ্যালাস ফিল করতে যাব? গিনি বলে হ্যাঁ, জ্যালাস ফিল করেছো, তার জন্যই তো এই কবিতার বইটা নিয়ে এসেছো, তাই পড়ছো। এরপর সাত্ত্বিক বলে মোটেও আমি জেলাস ফিল করছি না, আর এখন থেকে না আমিও ওই রাতে ফোন করব। তখন গিনি বলে কাকে ফোন করবে? তখন সাত্ত্বিক বলে আমি পিএকে ফোন করব। এই বলে সাত্ত্বিক সেখান থেকে চলে যায়। গিনি বলে এইবার কি হবে? তখন সাত্ত্বিকের বোনেরা বলে আরে ওর দ্বারা কিচ্ছু হবে না, তুমি এটা নিয়ে ভেবো না। এর পরের মুহূর্তে দেখা যায় অঙ্কিতদের বাড়িতে কৃপান গিয়ে হাজির হয়। কৃপান বলে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ব্লা ব্লা ব্লা। তখন অঙ্কিতের বাবা কৃপানকে দেখে আশ্চর্য হয়ে যায়। উনি এটা জিজ্ঞাসা করেন তুমি কে, আর হুট করে আমাদের বাড়িতে ঢুকে এসে আবার আপেলও খাচ্ছ? তুমি এক্ষুনি বেরিয়ে যাও বলছি। সিকিউরিটি, সিকিউরিটি কোথায়? তখন কৃপান বলে কোনো লাভ নেই, আমার সঙ্গে না 4জন লোকও এসেছে, আর তারা ওদেরকে ঠিক বুঝে নিয়েছে। এরপর অঙ্কিতের বাবা বলে তার মানে তুমি জোর করে এখানে এসেছো? এরপর পুলিশকে ফোন করতে গেলে কৃপান বলে দাঁড়ান দাঁড়ান, পুলিশকে ফোন করছেন, আগে আমার বাবার নামটা তো জেনে নিন। আমার বাবার নামটা শুনলে না আপনি আর কিচ্ছু করতে পারবেন না। এরপর অঙ্কিতের মা এসে বলে তোমার কি চাই? তখন কৃপান বলে এই তো, এটা আপনি একদম পারফেক্ট কোয়েশ্চেন করেছেন, একদম ঠিক জায়গাটাই প্রশ্ন করেছেন। আর আমার না এইসব আপেল বল এসব কিচ্ছু চাই না, আমার শুধু চাই এম ফর মেহেক। আমার মেহেককে চাই। এই কথাটা শোনার পর অঙ্কিতের মা বলে কি বললে তুমি? মেহেক আমাদের বাড়ির বউ হতে চলেছে, আর তুমি ওর নাম নিচের মুখে কখনোই নেবে না। এটা বলে অঙ্কিতের মা কৃপানকে একটা চর মারে। তখন কৃপান বলে এই আন্টি, আপনি জানেন মেহেক আমার, আমি মেহেককে ভালোবাসি, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছিল। আর আঙ্কেল আপনি একটু আপডেটেড হন, নেটে গিয়ে সার্চ করুন, মেহেক আর কৃপান নাম তো জুড়েই আছে, আর ওর সাথে আমার আশীর্বাদটা হয়ে গিয়েছিল, আর বিয়ে হওয়ারও কথা ছিল। অঙ্কিতের বাবা বলে আমরা তো এই সমস্ত কিছু জানি না। কৃপান বলে জানবেন কি করে, আসলে এরা তো সব ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছিল। কৃপান মেহেককে ফোন করে বলে আমি এখন আঙ্কেল আন্টির সামনে আছি। মেহেক বলে কোন আঙ্কেল আন্টি? এরপর কৃপান বলে আসলে যার ছেলের সাথে তুমি কিতকিত খেলছো, খেলাধুলা করছো, সেই অঙ্কিতের মা বাবার সামনে আছি। এটা শোনার পর মেহেক খুব ভয় পেয়ে যায়। তখনই অঙ্কিত এসে ফোনটা নিয়ে বলে মেহেক তুমি ভয় পেও না, এদের মতো মানুষদের কীরকম শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি লাউড স্পিকারে আছো মেহেক, আর তুমি এই ফোনটা শুনবে। এরপর ফোনটা রেখেই অঙ্কিত কৃপানকে এক চড় মেরে বসে, আর এদের মধ্যে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়ে যায়। অঙ্কিত কৃপানকে মারধর করতে শুরু করে দেয়। তখন হঠাৎ করে কৃপান বলে এই অনেক হয়েছে। এরপর কৃপান বন্দুক বার করে তাদের দিকে বন্দুক তাক করে। এরপর অঙ্কিত বলে তুমি ভয় পেও না বাবা, এই বন্দুক চালাতে গেলে না পুরুষ হতে হয়, আর পুরুষ তারাই হয় যারা নারীকে সম্মান করতে জানে। তুই গুলি চালাতে চাস তো চালা গুলি, তোর সাহস থাকলে তুই গুলি চালা, আর আমার এই হাতের উপর না আমার বিশেষ ভরসা আছে, আমি নারীদের সম্মান করতে জানি, আর তোর মতোকে কি করে শায়েস্তা করতে হয় সেটাও জানি। কৃপান বলে আমার লোক কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। তখন অঙ্কিত বলে ওদেরকে আমি সোজাসুজিভাবে ঘুম পাড়িয়ে এসেছি। এটা শুনে কৃপান ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে চলে যায়। কৃপান চলে যাওয়ার পর অঙ্কিত গীতাকে ফোন করে জানায় যে কৃপান এখানে এসেছিল, আর আমার মায়ের সাথে অসভ্যতামি করেছে, মেহেকের সাথেও অসভ্যতামি করেছে, আর আমি ওকে এটার যোগ্য শাস্তি দিয়েছি।
তখন গীতা বলে, একদম ঠিক করেছো। এই লোকের সমাজে এরকম একটা পুরুষ আমি খুঁজতে চেয়েছিলাম, যার কাছে আমাদের বাড়ির মেয়ের সম্মান তুলে দিতে পারবো, আর তুমি হচ্ছ সেই রকম। এরপর গীতা অঙ্কিতকে ধন্যবাদ জানায়। পরের মুহূর্তে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জিকে অঙ্কিতের বাবা ফোন করে বলে, আপনি আমাদের থেকে এত কিছু লুকিয়েছেন, আপনার মেয়ের সাথে যে সম্পর্ক ছিল সেটা আপনি বললেন না, আপনি সবটা গোপন করে গেলেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আসলে এই প্রসঙ্গটা উঠেইনি, আর 2024-এ দাঁড়িয়ে এরকম তো হতেই পারে, আর তার জন্য কি আপনি এইরকম একটা কথা বলবেন? তখন অঙ্কিতের বাবা বলে, আপনাদের কাছে এটা নর্মাল ব্যাপার হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। আর কার সাথে সম্পর্ক ছিল? একটা অ্যান্টি সোশিয়াল ছেলের সঙ্গে, যে কিনা সাথে সাথে বন্দুক নিয়ে ঘোরে, যাকে তাকে বন্দুক তাক করে। যে মেয়ের এরকম একটা ছেলের সাথে সম্পর্ক থাকতে পারে, তাকে আমরা আমাদের বাড়ির বউ করতে পারবো না। আমি এই বিয়েটা ভেঙে দেব। আর এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আপনি তো কিরণকান্তি ব্যানার্জির নাম শুনেছেন? তখন অমলবাবু বলেন, হ্যাঁ শুনেছি, আর তিনি তো একজন কারাপ্টেড লোক, আর আপনারা যে এরকম হবেন সেটা কিন্তু আমি ভাবিনি। আমি এই বিয়েটা ভেঙে দেব। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, গীতা দেখো না কি বলছে যে বিয়েটা ভেঙে দেবে। অগ্নিজিৎ মুখার্জি বলেন, দেখুন আপনি এই বিয়েটা ভাঙবেন না, আগেও একটা বিয়ে ভেঙে গেছে, আমার মান সম্মান সব তো ধুলোয় মিশে যাবে। এরপর অমলবাবু বলেন, তার মানে আপনি এটা স্বীকার করছেন যে সম্পর্ক ছিল? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ। এইদিকে দেখা যায় যে গীতা অমলবাবুকে বোঝাতে গেলে উনি বলেন, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি এই বিয়েটা ভেঙে দেব। গীতা বলে, তাহলে কি এটাই আপনার শেষ কথা? আর আমি এই কথাটা অঙ্কিতের মুখ থেকেও শুনতে চাই। তখন অমলবাবু বলেন, না, ও এর মধ্যে আর জড়াবে না। এরপর অঙ্কিত এসে বলে, বাবা তুমি এটা কি বলছো? এতে মেহেকের দোষ কোথায়? তখন অঙ্কিতের বাবা বলে, তুই এর মাঝখানে আর কথা বলবি না। এর পরের মুহূর্তে দেখা যায় যে মেহেক ঘরের মধ্যে বসে কান্না করছে, এবং ও একটা অস্থিরতায় হয়ে কিরকম একটা করছে। তখন সেখানে বন্যি এসে বলে, মেহেক তোর কি হয়েছে, এরকম করছিস কেন? তখন গিনি এসে বলে, আচ্ছা কি হয়েছে? মেহেক বলে, কৃপান ওই বাড়িতে গিয়েছিল, অঙ্কিতদের বাড়িতে। এই বিষয়টা নিয়ে মেহেক খুব ভয় পেয়ে যায়। এরপর গিনি গীতাকে ফোন করলে দেখা যায় যে গীতা ফোনটি ধরছে না। আর এখানে আজকের পর্বটি শেষ হয়।